একটা ওয়ার্ডের সাহায্য নিয়ে আমরা অনেক ইংলিশ সেন্টেন্স তৈরি করতে পারি। তো সেই রকমই রয়েছে আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা অনেক সেন্টেন্স তৈরি করব, সেখানে একটা ওয়ার্ড কমন থাকবে, অর্থাৎ সেই ওয়ার্ডটার সাহায্যে আমরা অনেক সেন্টেন্স তৈরি করব। তো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি সোমা, আর আজকের ভিডিওটি আশা করছি তোমরা যারা বিগিনার্স ইংরেজিটা শেখা শুরু করতে চাইছো তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা ইউটিউবে দেখছো তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। ফেসবুকে যারা দেখছো পেজটিকে ফলো করে নিয়ে সঙ্গে থেকো। লেটস গেট স্টার্টেড আওয়ার ক্লাস। দেখো, আমি তোমার কথা বলার ভঙ্গি পছন্দ করি। আমরা এরকম বলে থাকি, আমি তোমার হাঁটার ভঙ্গি পছন্দ করি, আমি তোমার কথা বলার ভঙ্গি পছন্দ করি, আমি তোমার কাজের ধরন পছন্দ করি। এই ধরনের যে সেন্টেন্সগুলো হয় সেগুলো আমরা ইংলিশে কিভাবে বলবো? তাহলে আমি তোমার কথা বলার ভঙ্গি পছন্দ করি, প্রথমেই আমরা করব আমি পছন্দ করি, আই লাইক। এবারে যে ভঙ্গি বা ধরন, এটা ইউজ করার জন্য আমরা ইংলিশে ইউজ করব কি, দ্য ওয়ে। তাহলে আই লাইক দ্য ওয়ে। এটা কি বললাম? কথা বলার ধরন। কিসের ধরন? কথা বলার ধরন। দ্য ওয়ে ইউ টক, তুমি কথা বলো, অর্থাৎ সেই কথা বলার ধরন আমি পছন্দ করি। আই লাইক দ্য ওয়ে ইউ টক। আই লাইক দ্য ওয়ে ইউ টক। আই লাইক দ্য ওয়ে ইউ টক। I like the way you talk. আমি তোমার কথা বলার ধরন বা কথা বলার ভঙ্গি পছন্দ করি। আমি তোমার হাঁটার ধরন পছন্দ করি। আমি তোমার হাঁটার ধরন পছন্দ করি। তাহলে আমি পছন্দ করি, I like। কি পছন্দ করি? ধরন, the way। হাঁটার, তোমার হাঁটার, তাহলে you walk। I like the way you walk। আমি তোমার হাঁটার ধরন বা হাঁটার ভঙ্গি পছন্দ করি। I like the way you walk। আমি তোমার হাঁটার ধরন পছন্দ করি। তো এই রকমই আমি পছন্দ করি তোমার কথা বলার ধরন বা ভালোবাসার ধরন বা শেখানোর ধরন, এই যে কোনো একটা সেন্টেন্স আশা করবো তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমাদের নিজেদের যে সেন্টেন্সটা তোমাদের মনে হচ্ছে ঠিক এই স্ট্রাকচারে পড়ছে সেন্টেন্সটা। ওকে, চলো নেক্সট সেন্টেন্স দেখি। আমি তার ভালোবাসার ধরন পছন্দ করি। আমি তার ভালোবাসার ধরন পছন্দ করি। আই লাইক দ্য ওয়ে হি লাভস। আই লাইক দ্য ওয়ে। আমি ধরন পছন্দ করি, হি লাভস হচ্ছে তার ভালোবাসা। তাহলে আই লাইক দ্য ওয়ে হি লাভস। আমি তার ভালোবাসার ধরন পছন্দ করি। আই লাইক the way he loves। যদি মেয়েদের জন্য বলি, যে কোনো মেয়েটার কথা বলছি, তাহলে she loves, I like the way she loves। ওকে, পরের সেন্টেন্স। আমি তাদের মারামারির পদ্ধতি পছন্দ করি। এখানে আবার একটা বাংলায় নতুন শব্দ পেলাম, পদ্ধতি। তাহলে পদ্ধতি, ধরন, ভঙ্গি, এইগুলো কিন্তু সব একই মিনিং। তাহলে আই লাইক দ্য ওয়ে, কিসের ওয়ে পছন্দ করি? তাদের মারামারির ধরন বা তাদের মারামারির পদ্ধতি। তাহলে আই লাইক দ্য ওয়ে দে ফাইট। আই লাইক দ্য ওয়ে দে ফাইট। আই লাইক দ্য ওয়ে দে, মানে তারা, ফাইট। ফাইট মানে লড়াই করা বা মারামারি করা। তাহলে আই লাইক দ্য ওয়ে দে ফাইট। আমি তোমার ফুটবল খেলার কৌশল পছন্দ করি। পদ্ধতি গেল, এবার পেলাম কৌশল। তাহলে কৌশলটাও ইংলিশে কিন্তু একই হবে। আই লাইক দ্য ওয়ে, আমি পছন্দ করি কৌশল। কিসের কৌশল? তোমার ফুটবল খেলার কৌশল। তাহলে আই লাইক দ্য ওয়ে ইউ প্লে ফুটবল। আই লাইক দ্য ওয়ে ইউ প্লে ফুটবল। I like the way you play football. You play I like the way you play football. আমি তোমার
ফুটবল খেলার কৌশল পছন্দ করি। তার লেখার ধরনটা আমার ভালো লাগে। তাহলে এবার আমার ভালো লাগে বা আমি পছন্দ করি বিষয়টা একই। তাহলে আমার ভালো লাগে, কি ভালো লাগে? তার লেখার ধরনটা। তাহলে আই লাইক দ্য ওয়ে হি রাইটস। আই লাইক দ্য ওয়ে হি রাইটস। আই লাইক দ্য ওয়ে, আমি তার ধরন পছন্দ করি কার? তার লেখার। হি রাইটস। I like the way he writes. আমি পছন্দ করি বা তার লেখার ধরনটা আমার ভালো লাগে। তার শেখানোর ধরনটা আমার ভালো লাগে। কেউ হয়তো খুব ভালো শেখায়, তাহলে বলছি তার শেখানোর ধরনটা আমার খুব ভালো লাগে। তাহলে I like the way, আমি পছন্দ করি বা আমার ভালো লাগে। কি ভালো লাগে? the way মানে ধরনটা। কিসের ধরনটা? তার শেখানোর ধরনটা। তাহলে he teaches, বা মেয়েদের ক্ষেত্রে হলে she teaches, কিভাবে শেখায়। তাহলে I like the way, I like the way he teaches. I like the way he teaches. আমি তার শেখানোর ধরনটা আমার ভালো লাগে বা আমি তার শেখানোর ধরনটা পছন্দ করি। তার লেখার ধরনটা আমার ভালো লাগে না। এবার দেখো, ভালো লাগে না, এবার একটা নেগেটিভে চলে আসবে। তাহলে যখনই নেগেটিভ আসবে তখনই একটা ডোন্ট ইউজ করতে হবে। তাহলে কি হবে? তার লেখার ধরনটা আমার ভালো লাগে না। তাহলে আই ডোন্ট লাইক মানে আমি পছন্দ করি না বা আমার ভালো লাগে না। আই ডোন্ট লাইক, আই ডোন্ট লাইক, কি পছন্দ করি না? ধরনটা, দ্য ওয়ে। I don't like the way he, তার লেখার ধরনটা, he writes. I don't like the way he writes. He writes. I don't like the way he writes. তার খেলার ধরনটা আমার ভালো লাগে না। তাহলে আবার আমার ভালো লাগে না বলছি। তাহলে I don't like the way, আমি ধরনটা পছন্দ করি না, তার খেলার ধরনটা, he plays. I like the way, I don't like, sorry এখানে আমরা না কথাটা ইউজ করছি। I don't like the way he plays. I don't like the way he plays. I don't like the way he plays. তার খেলার ধরনটা আমি পছন্দ করি না বা আমার ভালো লাগে না। দেখো, এবার আমরা অন্য ধরনের সেন্টেন্সে আসছি। সবার উপরে মানুষ সত্য। আমরা এই কথাটা ব্যবহার করি যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাহলে সবার উপরে মানুষ সত্য, এটাকে ইংলিশে বলবো ম্যান ইজ অ্যাবাভ অল। ম্যান ইজ অ্যাবাভ অল। ম্যান ইজ অ্যাবাভ অল। সবার উপরে মানুষ সত্য, ম্যান ইজ অ্যাবাভ অল। বিমল বাবুর বয়স 50-এর উপর। দেখো, ওপর, এখানে সবার উপরে মানুষ সত্য, উপরে আমরা অ্যাবাভ অল, সবার উপরে ইউজ করেছি। এবার এখানে আসছে কি? বিমল বাবুর বয়স 50-এর উপর, অর্থাৎ বয়সের কথা বলা হচ্ছে। তাহলে বিমল বাবু ইজ অ্যাবাভ 50। বিমল বাবু ইজ অ্যাবাভ 50। বিমল বাবু ইজ above 50. above 50 মানে হচ্ছে 50-এর উপর। তাহলে বিমল বাবু ইজ above 50। আমার মাথার ওপর দিয়ে একটি পাখি উড়ে গেল। আবার কথাটা আসলে ওপর দিয়ে, অর্থাৎ ওপর। তাহলে আমার মাথার উপর দিয়ে একটা পাখি উড়ে গেল। যখন আমার মাথার এইরকম উপর দিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ কিছুটা উপর দিয়ে, মানে টাচ করছে না, সেক্ষেত্রে আমরা ওভার ইউজ করবো। দেখো, আমার মাথার উপর দিয়ে একটি পাখি উড়ে গেল। A bird flew over my head. 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 একটা পাখি আমার মাথার উপর দিয়ে উড়ে গেল। নেক্সট দেখো,
তোমার নিজের শক্তির উপরই তোমার কোনো বিশ্বাস নেই। তোমার নিজের শক্তির উপরই তোমার কোনো বিশ্বাস নেই। এখানেও আসছে উপর, তাহলে এইখানে কি ইংলিশ ইউজ করব? তাহলে তোমার নিজের শক্তির উপরই তোমার বিশ্বাস নেই। ইউ হ্যাভ নো কনফিডেন্স। কনফিডেন্স মানে হচ্ছে বিশ্বাস, বা এখানে আমরা বলি না কোনো আত্মবিশ্বাসের অভাব, তার মানে কনফিডেন্স। তাহলে তোমার নিজের শক্তির উপরই তোমার কোনো বিশ্বাস নেই। ইউ হ্যাভ নো কনফিডেন্স কিসের উপর? ইন ইয়োর ওন স্ট্রেংথ। ইন ইয়োর ওন স্ট্রেংথ তার মানে তোমার যে নিজের শক্তি, সেই শক্তিতে তোমার নিজেরই বিশ্বাস নেই। ইউ হ্যাভ নো কনফিডেন্স। ইউ হ্যাভ নো confidence in your own strength. strength মানে হচ্ছে শক্তি, own strength মানে হচ্ছে নিজের শক্তি। তাহলে you have no confidence in your own strength. গাছটির ডালের উপর একদল বানর বসেছিল। গাছটির ডালের উপর, এবারে আসলো উপর, তাহলে একদল বানর, a troop of monkeys, বসেছিল স্যাট কোথায়? গাছটির ডালে, on a branch of the tree। তাহলে a troop of monkeys, troop মানে হচ্ছে দল, of monkeys মানে বানরের দল। a troop of monkeys sat বসেছিল on a branch মানে একটা ডালের উপর। কোন ডালে? ব্রাঞ্চ অফ দ্য ট্রি, গাছটির। ব্রাঞ্চ অফ দ্য ট্রি মানে গাছটির একটি ডালে বসেছিল। তাহলে a troop of monkeys sat on a branch of the tree। বড়বাবুর উপর তার খুব প্রভাব ছিল। বড়বাবুর উপর তার খুব প্রভাব ছিল। he had great influence। influence মানে হচ্ছে প্রভাব। he had great influence with the head clerk। he had great influence। he had great influence with the head clerk। he had great influence with the head clerk। লোকটি আমাদের চোখের উপর নিহত হলো। চোখের উপর মারা গেল, এরকম আমরা বলে থাকি, বা চোখের সামনে। এখানে আমরা উপরে যে মিনিংটা সেটা পাচ্ছি সামনে। লোকটি আমাদের চোখের উপর নিহত হলো। দ্য ম্যান ওয়াজ কিল্ড বিফোর আওয়ার আইজ। দ্য ম্যান মানুষটি, ওয়াজ কিল্ড মানে নিহত হয়েছিল, বিফোর আওয়ার আইজ আমাদের চোখের সামনে বা আমাদের চোখের উপরে। তাহলে দ্য ম্যান ওয়াজ কিল্ড before our eyes। Okay, the man was killed before our eyes। তো এই ছিল আজকের ক্লাসটি। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে যারা প্রথম এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।